আসসালামু আলাইকুম। আশিস রেসিপিতে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি চিকেন ললিপপ রেসিপিটি দেখার জন্য। চলুন রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিয়েছি মুরগির পা, একদম ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে মাথাটা কেটে ফেলে দিয়েছি। যদি চান এটা নিতে পারেন, তাহলে একটু বড় হবে। যদি ছোট বাচ্চারা খায় তাহলে মুখে আঘাত লাগতে পারে, এজন্য আমি কেটে নিয়েছি। এভাবে একদম প্রতিটা কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে নিয়েছি মুরগির মাংস, আর মাংসটা একদম কিমা করে নিয়েছি, একদম কিমা। আর যদি কারোর কাছে ব্লেন্ডার না থাকে তাহলে পাটায়ও বেটে নিতে পারেন, বা একদম ছোট 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 করে কেটে তারপরে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে নেওয়া, একদম কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়া। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর দিয়ে দিব সয়া সস, এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করব। এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখানে চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে অনেকের বাসায় কর্নফ্লাওয়ারটা থাকে না, তাই অনেকে বানাতেও পারেন না, তাই আমি আজকে চালের গুঁড়া দিয়ে দেখাবো। আর সর্বশেষ দিয়ে দিব একটা ডিম। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব, সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে কি হবে, আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব প্রতিদিন, সেগুলা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আমি 2 টেবিল চামচের থেকে একটু বেশি ব্যবহার করেছি, তবে এখানে সয়াবিন তেলের পরিবর্তে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। আমি এরকম একটা পা বলেন মুরগির, সেই পা নিয়েছি। এখন দেখিয়ে দেবেন, এখান থেকে কিছুটা কিমা নিয়েছি, আমি হাতে আগে তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন একটু এভাবে করে এভাবে দিয়ে দিব, ঠিক এভাবে একটা রানের শেপ করে নিব। আমি এই প্লেটটাতে আগে থেকে তেল লাগিয়ে নিয়েছিলাম, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি দেখাবো, এতক্ষণ তোমার দেখিয়েছিলই, এখন আমি দেখাই। তুমি বানাও তোমার মতো করে। জানি না আমারটা সুন্দর হয়েছে নাকি, কিন্তু আমি একটু বানিয়েছি। এখানে রাখুন, বলো তুমি একটু বানিয়েছি। এই যে এটা বানিয়েছি, আমাকে সবসময় হেল্প করে, আর এখন বললো মা একটু বানাবো, তাই ভাবলাম যে ওর শখ পূরণ করতে হয়। এখন আমাকে মহিউ সাহায্য করবে বানানোর জন্য সবগুলো। এভাবে আমি এভাবে আবার দেখিয়ে দিচ্ছি। যে জায়গায় পাটা কেটেছি ওই পাশটা নিয়েছি, এটা হচ্ছে পার পিছন চারটা, এটা নিব না, একটা রানের মতো করে শেপ দিয়ে নিব। এটাকে ললিপপ বলা যেতে পারে। এটা আমি আরেকটা বানিয়েছি। এটা খুব সুন্দর হয়েছে। মা যা বানায় আমি তাতেই হেল্প করি, ভালো লাগে আর মাছটা ভালো লাগে। এখন দেখাবো চিকেন বল। এভাবে করে হাতের পে ধরে ঠিক এভাবে করে আমি বল করে নিব। আমার চিকেন ললিপপ তৈরি হয়ে গিয়েছে।
এখন আমি চিকেন ললিপপগুলো ভেজে নিব আর সাইডে রাখা বলগুলো একটা বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। চিকেন ললিপপ চাইলে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েও ভেজে নিতে পারেন। আমার ভাজা হয়ে গিয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।